আমরা এখন সিঙ্গাপুরের আর একটা আইল্যান্ডের দিকে এখন ফেরিতে প্রবেশ করছি। এই যে আমাদের সেই ক্রুজ। জানালা সেই আছে এখন। খুব একটা লোকজন হবে না মনে হয়, আমরা ছাড়া তো কেউ নাই। এই কজন নিয়ে গেলে তোর তেল খরচ উঠবে না? তারপরেও নিয়ে যাবে। আমাদের দেশে হলে ও তাল বাহানা করবে, ভাই গাড়িতে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। এই জন্যই তো তোমার কাছ থেকে এত দাম রাখে। পানির দাম 100 টাকা কিসের জন্য রাখে? ওইখান থেকে পুষায় নেয়। পানির দাম তো আমরা তো আপনি পানি নিলেও কিছু বলবে না। এটা একটা সিম্পল উদাহরণ আর কি। আমাদের দেশে পানি আমরা ছাড়া ফেরিতে আরে আমার ফ্যামিলি আর আমার বন্ধুর ফ্যামিলি, এই আমরা 5 জনই আছি। আমারও তো চলতে হবে। এই যে আমরা একটা প্রাইভেট শিপ ভাড়া করে সিঙ্গাপুরের আইল্যান্ডে রওনা হলাম। আমার ফ্যামিলি আর আমার বন্ধুর ফ্যামিলি, আর কেউ নেই। নাফি, হ্যাঁ আমাদের থাইল্যান্ডের আইল্যান্ডের ট্যুর এখানেই হয়ে গেল। আমরা এখন চায়না সাগরে প্রবেশ করেছি। লোকই তো বেশি আছে। আর ওরা তো বাড়ি ঘরে না, বালি নাকি খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর জায়গা। আমার এখান থেকে 2 ঘন্টা গেছে, আমার পেটে বললো পারলে চাই না 1 সপ্তাহ, 1 সপ্তাহ সময় নিয়ে গেছে। যাও যাও খরচ নাকি? না খরচ কম।
ওদের টাকার দাম কম তো। তো বললো যে একটা ফ্যামিলি এক সপ্তাহ জন্য গেলে সিঙ্গাপুর ডলার মানে 1.5 থেকে 2,000 ডলার। আমাদের দেশের টাকার দামই ওর দেশে বেশি। হ্যাঁ, সেটা জানি। হ্যাঁ, তাহলে খরচ বেশি হবে তো। ওই এরিয়াতে ওই এরিয়া এরিয়ায় আচ্ছা, হ্যাঁ বালির একদম কেন্দ্রে থাকলে যেহেতু ওখানে পুরা ইউরোপ আমেরিকার সব ফরেনাররা আসে তো একটু দাম বেশি। আমাদের দেশে আগে 15-16 হাজার লেগে যেত ভিসা করতে। ওটা মনে হয় সরকারের সাথে একটা নেগোসিয়েশন প্রায় শেষের দিকে, যে পোর্ট এন্ট্রি ভিসা। আগেও পোর্ট এন্ট্রি ভিসা ছিল, মাঝখানে বাতিল হয়ে গেছে, আবার মনে হয় দিবে। তাহলে ভিসা ফিটা কমে যাবে তখন। ইন্দোনেশিয়া সাধারণত ওই যে সিঙ্গাপুর হয়েই যায় বিমানগুলো, মানে সিঙ্গাপুর থেকে আবার দেখা যায় কানেক্টিং ফ্লাইটই